জয় গৌর, জয় নিতাই। আজ 23শে চৈত্র 1432 ও 7ই এপ্রিল 2026 মঙ্গলবার। আজ আমি চৈতন্য চরিতামৃত পাঠ করছি। আজ আমি পাঠ করছি শ্রী চৈতন্য চরিতামৃতের মধ্যলীলা প্রথম খণ্ড 13 অধ্যায় শ্রী জগন্নাথ দেবের রথাগ্রে চৈতন্য মহাপ্রভুর নৃত্যের শ্লোক 141 থেকে 151। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। শ্লোক 141। নহে গোপী যোগেশ্বর পদকমল তোমার, ধ্যান করি পাইবে সন্তোষ। তোমার বাক্য পরিপাঠি, তার মধ্যে কুটি নাটি, শুনি গোপীর আরো বাড়ে রোষ। শ্লোকার্থ। গোপীরা যোগেশ্বর নয় যে তোমার পাদপদ্মের ধ্যান করে আনন্দ লাভ করবে। তোমার বাক্যে পরিপাটি যথেষ্ট থাকলেও গোপীদের ধ্যান শেখানো একটি কুটিনাটি মাত্র। এই ধ্যান শিক্ষার আবশ্যকতা শুনে গোপীদের আরও অভিমান হয়। তাৎপর্য: শিল প্রবোধানন্দ সরস্বতী তার শ্রী চৈতন্য চন্দ্রোদয় নাটকে উল্লেখ করেছেন, কৈবল্যং নরকায়তে ত্রিদশ পুরাকাশ পুষ্পায়তে দুর্দান্তেন্দ্রিয় কাল সর্পপটলি প্রখ্যাত দংষ্ট্রায়তে বিশ্বং পূর্ণ সুখায়তে বিধি মহেন্দ্রাদিশ্চ কীটায়তে যৎ কারুণ্য কটাক্ষ বৈভব তং তং গৌর মে বস্তুম। যিনি শ্রী চৈতন্য মহাপ্রভুর শিক্ষার মাধ্যমে কৃষ্ণ ভক্তির পন্থা উপলব্ধি করেছেন, সেই শুদ্ধ ভক্তের কাছে অদ্বৈত দর্শনের মাধ্যমে পরমেশ্বর ভগবানের সঙ্গে এক হয়ে যাওয়ার পন্থা নারকীয় বলে মনে হয়। জ্ঞান যোগের মাধ্যমে মন এবং ইন্দ্রিয়গুলোকে সংযত করার পন্থাও শুদ্ধ ভক্তের কাছে হাস্যকর বলে মনে হয়। শুদ্ধ ভক্তের মন এবং ইন্দ্রিয় সমূহ এমনিতেই ভগবানের অপ্রাকৃত সেবায় যুক্ত, তাই তাদের ইন্দ্রিয়গুলি বিষদন্তহীন সর্পের মতো। কারো মন যদি সর্বদা ভগবানের সেবায় যুক্ত থাকে, তাহলে জড়স্তরে চিন্তা করার বা অনুভব করার কোনো অবকাশ থাকে না। তেমনি সকাম কর্মীর স্বর্গলোকে আরোহণের পন্থা ভক্তের কাছে আকাশ কুসুমের মতো, কেননা স্বর্গলোকেও জড় জগতের একটি স্থান এবং কালের প্রভাবে স্বর্গলোক ও লয় হয়ে যাবে। ভগবদ ভক্তরা কখনো এই ধরনের অনিত্য বস্তুর আকাঙ্ক্ষা করেন না। তারা ভগবানের অপ্রাকৃত সেবার যুক্ত, কেননা তারা চিদ জগতে উন্নীত হতে চান। সেখানে তারা নিত্যকাল শ্রীকৃষ্ণের সঙ্গে পূর্ণ জ্ঞান এবং পূর্ণ আনন্দ আস্বাদন করতে পারেন। বৃন্দাবনের গোপীরা, গোপ বালকেরা, গাভী, গোবৎস, বৃক্ষ, জল ইত্যাদি সবই পূর্ণরূপে কৃষ্ণ ভাবনাময়। তারা শ্রীকৃষ্ণ ছাড়া অন্য কোনো কিছুর প্রতি আকৃষ্ট নন। ইতি শ্লোক 141। শ্লোক 142। দেহ স্মৃতি নাহি যার, সংসার কূপ কাহা তার, তাহা হইতে না চাহে উদ্ধার। বিরহ সমুদ্র জলে কাম তিমিঙ্গিলে গিলে, গোপীগণে নেহ তার পার। শ্লোকার্থ। শ্রী চৈতন্য মহাপ্রভু গাইতে লাগলেন, গোপীদের স্বভাবতই যেমন হরে কৃষ্ণ, গোপীদের স্বভাবতই যখন দেহস্মৃতি নেই, তখন সংসার কূপ বলে তাদের কিছুই নেই। সুতরাং মুক্তিজনক ধ্যান পদ্ধতিতে তাদের প্রয়োজন নেই। তোমার বিরহ সমুদ্রে পতিতা গোপীদের তোমাকে সেবা করার ঐকান্তিক বাসনারূপ তিমিঙ্গিল সুবৃহৎ মৎস্য বিশেষ তাদের অবিরত গিলছে। সেই তিমিঙ্গিলের মুখ থেকে তুমি তাদের উদ্ধার করো। নিত্য সিদ্ধা গোপীরা যোগী ও জ্ঞানীর অভীপ্সিত হরে কৃষ্ণ অভীপ্সিত মুক্তি কখনোই চায় না।
তাৎপর্য, জড়জগৎকে ভোগ করার বাসনা থেকে দেহ চেতনার উদ্ভব হয়, তাকে বলা হয় বিপদ স্মৃতি বা প্রকৃত জীবনের বিপরীত অবস্থা। জীব কৃষ্ণের নিত্যদাস, কিন্তু সে যখন জড় জগৎকে ভোগ করার বাসনা করে তখন সে চিন্ময় স্তর থেকে বঞ্চিত হয়। জড়জাগতিক উন্নতি সাধনের মাধ্যমে কেউ কখনো সুখী হতে পারে না। হরে কৃষ্ণ। কেউ কখনো সুখী হতে পারে না, সে কথা শ্রীমদ্ ভাগবতে ৭:৫-৩০ বর্ণনা করা হয়েছে। অদান্ত গভীর বিশতাং তমিশ্রং পুনঃ পুনশ্চর্বিত চর্বনানম। অনিয়ন্ত্রিত ইন্দ্রিয়ের মাধ্যমে কেবল নারকীয় অবস্থার দিকে উন্নতি সাধন হয়। সে পুনঃ পুনঃ চর্বিত বস্তু চর্বণ করতে পারে, অর্থাৎ পুনঃ পুনঃ জন্মগ্রহণ করে মরতে পারে, কিন্তু তার মাধ্যমে শত চেষ্টা করেও সে তার ঈপ্সিত নিত্যানন্দ লাভ করতে পারবে না। বদ্ধ জীব জন্ম এবং মৃত্যুর অন্তর্বর্তী অবস্থাকে আহার, নিদ্রা, ভয় এবং মৈথুনের চিরাচরিত প্রথায় ব্যয় করতে পারে, যা নিম্ন স্তরের পশুরা পর্যন্ত করে থাকে, কিন্তু তা সত্ত্বেও সে আনন্দ পায় না। যেহেতু একই কার্যকলাপে জীব বারবার প্রবৃত্ত হয়, তাই তার সঙ্গে চর্বিত বস্তু চর্বণ করার তুলনা করা হয়েছে। কেউ যদি এই নিরস জড় জীবন পরিত্যাগ করে কৃষ্ণ ভক্তির পন্থা অবলম্বন করেন, তাহলে তিনি জড়া প্রকৃতির কঠোর নিয়মের বন্ধন থেকে মুক্ত হতে পারেন। মুক্ত হবার জন্য তাকে আর কোনো পৃথক প্রচেষ্টা করতে হয় না। কেউ যদি কেবল ভগবানের সেবায় যুক্ত হন, তাহলে তিনি আপনা থেকেই মুক্ত হন। তাই ছিল বিল্বমঙ্গল ঠাকুর গেয়েছেন, মুক্তি স্বয়ং মুকুলিতাঞ্জলি সেবতে হস্মান। মুক্তি তখন করো জোরে ভক্তের সেবা ভিক্ষা করে। ইতি শ্লোক ১৪২, শ্লোক ১৪৩। বৃন্দাবন গোবর্ধন যমুনা পুলিন বন, সেই কুঞ্জে রাসাদিক লীলা। সেই ব্রজের ব্রজজন মাতা পিতা বন্ধুগণ, বড় চিত্র কেমনে পাশরিলা। শ্লোকার্থ। বৃন্দাবন, গোবর্ধন, যমুনা, পুলিন বন এবং সেই কুঞ্জে রাসাদিক লীলা, তোমার সেই ব্রজজন মাতা পিতা বন্ধুগণ, এদের কথা তুমি কিভাবে ভুলে গেলে? এ বড় আশ্চর্যের বিষয়। ইতি শ্লোক ১৪৩, শ্লোক ১৪৪। বিদগ্ধ মৃদু সদ্গুণ সুশীল স্নিগ্ধ করুণ, তুমি তোমার নাহি দোষাভাস। তবে যে তোমার মন নাহি ঈশ্বরে ব্রজজন, সে আমার দুর্দৈব বিলাস। শ্লোকার্থ। কৃষ্ণ তুমি বিশুদ্ধ পুরুষ, মৃদু বৈদগ্ধ প্রভৃতি সদ্গুণের দ্বারা সর্বদা সুশীল স্নিগ্ধ করুণ, অতএব তোমার এই রকম ব্যবহারে দোষের আভাস নেই। তবে যে তুমি ব্রজবাসীদের আর স্মরণ করো না, তা কেবল আমারই দুর্দৈব ছাড়া আর কিছুই না। ইতি শ্লোক ১৪৪, শ্লোক ১৪৫। না গণি আপন দুঃখ দেখি ব্রজেশ্বরী মুখ, ব্রজজনের হৃদয় বিদরে। কিবা মার ব্রজবাসী, কিবা জিয়াও ব্রজে আসি, কেন জিয়াও দুঃখ সহাইবারে। শ্লোকার্থ। আমি আমার দুঃখের কথা ভাবি না, কিন্তু ব্রজেশ্বরী মা যশোদার দুঃখ দেখে ব্রজজনদের হৃদয় বাস্তবিকই, হরে কৃষ্ণ, বাস্তবিকই বিদীর্ণ হয়। হরে কৃষ্ণ। বিদীর্ণ হয়। তুমি ব্রজবাসীদের বিচ্ছেদের দ্বারা কখনো মৃতবৎ করো, কখনো সঙ্গদানে জীবিত করো। কেন যে দুঃখ সহ্য করার জন্য জীবিত রাখো, তা বুঝতে পারি না। ইতি শ্লোক ১৪৫, ১৪৬। তোমার যে অন্য বেশ, অন্য সঙ্গ, অন্য দেশ, ব্রজজনে কভু নাহি ভাই।
ব্রজভূমি ছাড়িতে নারে, তোমা না দেখিলে মরে, ব্রজজনের কি হবে উপায়। শ্লোকার্থ, তোমার যে রাজবেশ এবং ব্রজ থেকে পৃথক স্থানে অবস্থান এবং মহিষীদের সঙ্গ, তা ব্রজজনের আদৌ ভালো লাগে না। ব্রজবাসীরা ব্রজভূমি ছেড়ে অন্যত্র যেতে পারে না, অথচ তোমাকে না দেখেও মৃতবৎ হয়ে পড়ে। অতএব ব্রজজনের কি উপায় হবে। ইতি শ্লোক 146। হরে কৃষ্ণ। ইতি শ্লোক 146। শ্লোক 147। তুমি ব্রজের জীবন, ব্রজরাজের প্রাণধন, তুমি ব্রজের সকল সম্পদ, কৃপার্দ্র তোমার মন, আসি জিয়াও ব্রজজন, ব্রজে উদয় করাও নিজ পদ। শ্লোকার্থ, হে কৃষ্ণ, তুমি ব্রজের জীবন, তুমি ব্রজরাজ নন্দ মহারাজের প্রাণধন, তুমি ব্রজের একমাত্র সম্পদ, তোমার মন কৃপার্দ্র, তুমি এসে ব্রজবাসীদের প্রাণ বাঁচাও, দয়া করে তুমি তোমার শ্রীপাদ পদ্ম ব্রজে উদয় করাও। তাৎপর্য, শ্রীমতী রাধারানী কৃষ্ণ বিরহে তার নিজের দুঃখের কথা ব্যক্ত করেননি। তিনি বৃন্দাবনে অন্য সকলের অবস্থা, মা যশোদা, নন্দ মহারাজ, গোপবালক গোপিকা, বৃক্ষলতা, পশু পক্ষী, যমুনা, পুলিন, যমুনার জল আদি সকলের কৃষ্ণ বিরহের কথা বর্ণনা করে শ্রীকৃষ্ণের অনুকম্পার উদয় করাবার চেষ্টা করেছেন। শ্রীমতী রাধারানীর এই ভাব শ্রী চৈতন্য মহাপ্রভুতে প্রকাশিত হয়েছিল এবং তাই তিনি শ্রী জগন্নাথ শ্রীকৃষ্ণকে আহ্বান করেছিলেন বৃন্দাবনে ফিরে যাওয়ার জন্য। সেটি শ্রী জগন্নাথ দেবের রথে করে গুন্ডিচা মন্দিরে গমনের তাৎপর্য। ইতি শ্লোক 147। শ্লোক 148। শুনিয়া রাধিকা বাণী, ব্রজ প্রেম মনে আনি, ভাবে ব্যাকুলিত দেহ মন, ব্রজলোকের প্রেম শুনি, আপনাকে ঋণী মানি, করে কৃষ্ণ তারে আশ্বাসন। শ্লোকার্থ, শ্রীমতী রাধারানীর বাণী শুনে তার প্রতি ব্রজবাসীদের গভীর প্রেম স্মরণ করে শ্রীকৃষ্ণের দেহ ও মন ভাবে ব্যাকুলিত হল। হরে কৃষ্ণ। শ্রীকৃষ্ণের দেহ ও মন ভাবে ব্যাকুলিত হল। ব্রজবাসীদের প্রেমের মহিমা শ্রবণ করে শ্রীকৃষ্ণ নিজেকে তাদের কাছে ঋণী বলে মনে করে শ্রীমতী রাধারানীকে তিনি আশ্বাস দিয়েছিলেন। ইতি শ্লোক 148। শ্লোক 149। প্রাণপ্রিয়ে শুনো মোর এ সত্য বচন, তোমা সবার স্মরণে ঝুরো মুঙ্গি রাত্রি দিনে, মোর দুঃখ না জানে কোনো জন। শ্লোকার্থ, প্রাণপ্রিয়ে রাধে, দয়া করে আমার সত্য বচন শোনো। তোমাদের সকলের কথা স্মরণ করে আমি দিনরাত রোদন করি। আমার এই দুঃখের কথা কেউ জানে না। তাৎপর্য, শাস্ত্রে বলা হয়েছে, বৃন্দাবনং পরিত্যজ্য পদমেকং ন গচ্ছতি। স্বয়ং ভগবান শ্রীকৃষ্ণ, ঈশ্বর পরম কৃষ্ণ সচ্চিদানন্দ বিগ্রহ বৃন্দাবন পরিত্যাগ করে কখনো কোথাও এক পাও যান না। কিন্তু বিভিন্ন কর্তব্য সম্পাদন করার জন্য শ্রীকৃষ্ণকে বৃন্দাবন ছেড়ে যেতে হয়েছিল। কংসকে সংহার করার জন্য তাকে মথুরায় যেতে হয়েছিল। তারপর তার পিতা তাকে দ্বারকায় নিয়ে গিয়েছিলেন। সেখানে তাকে নানা রকম রাজকর্মে ব্যস্ত হতে হয়েছিল এবং অসুরদের দৌরাত্ম্য থেকে জনসাধারণকে রক্ষা করতে হয়েছিল। শ্রীকৃষ্ণ বৃন্দাবন থেকে দূরে ছিলেন, কিন্তু তিনি মুহূর্তের জন্য সুখী ছিলেন না। যে কথা তিনি শ্রীমতী রাধারানীকে এখানে বলেছেন, তিনিই হচ্ছেন শ্রীকৃষ্ণের প্রিয়তমা প্রাণধন এবং তার কাছে তার মনোভাব ব্যক্ত করে তিনি বলেছিলেন। ইতি শ্লোক 149। শ্লোক 150। ব্রজবাসী যতজন, মাতা পিতা সখাগণ, সবে হয় মোর প্রাণ সম, তার মধ্যে গোপীগণ সাক্ষাৎ মোর জীবন, তুমি মোর জীবনের জীবন। শ্লোকার্থ, শ্রীকৃষ্ণ বলেছিলেন, সমস্ত ব্রজবাসীরা আমার মাতা পিতা সখাগণ, এরা সকলেই আমার প্রাণ সম। তার মধ্যে ব্রজ গোপিকারা
হরে কৃষ্ণ। তার মধ্যে ব্রজ গোপীরা সাক্ষাৎ আমার জীবন স্বরূপ, আর তুমি স্বয়ং আমার জীবনের জীবন। তাৎপর্য: শ্রীমতী রাধারানী বৃন্দাবনের সমস্ত কার্যকলাপের কেন্দ্র। বৃন্দাবনে শ্রীকৃষ্ণ শ্রীমতী রাধারানীর হাতের পুতুল, তাই ব্রজবাসীরা জয় রাধে বলে শ্রীমতী রাধারানীর মহিমা কীর্তন করেন। এখানে শ্রীকৃষ্ণের উক্তি থেকে বোঝা যায় যে শ্রীমতী রাধারানী হচ্ছেন বৃন্দাবনের রানী এবং শ্রীকৃষ্ণ হচ্ছেন তার অলঙ্কার। শ্রীকৃষ্ণের নাম মদন মোহন, মদনকেও যিনি মোহিত করেন, কিন্তু শ্রীমতী রাধারানী শ্রীকৃষ্ণকেও মোহিত করেন, তাই তার নাম মদন মোহন মোহিনী। ইতি শ্লোক 150। শ্লোক 151। তোমা সবার প্রেম রসে আমাকে করিল বসে, আমি তোমার অধীন কেবল। তোমা সবা ছাড়াঙ্গা আমা দূর দেশে লঙ্গা, রাখিয়াছে দুর্দৈব প্রবল। শ্লোকার্থ: তোমাদের সকলের প্রেম আমাকে বশীভূত করেছে, আমি কেবল তোমারই অধীন। আমার প্রবল দুর্দৈব তোমাদের সকলের থেকে আমাকে বিচ্ছিন্ন করে দূর দেশে নিয়ে রেখেছে। ইতি শ্লোক 151। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। জয় গৌর, জয় নিতাই।